আসসালামু আলাইকুম গাইস। এই ঈদের রাস্তার পাশে এটা ঘর, সরকার প্রদত্ত ঘর। এই ঘরটা দীর্ঘদিন ধরে পড়ে আছে এবং এই ঘরটার মধ্যে আসলে কি আছে এবং এই যে দরজাটাও খোলা ভাঙ্গা। দীর্ঘদিন ধরে এটা এইখানে পড়ে রয়েছে। আসলে ঘরটা কাদের দখলে বা ঘরটার মধ্যে কি চলে বা ঘরটার পুরো ভিতরটা ঘুরে দেখুন। তো ঘরটা দেখতেই পারতেছেন মোটামুটি গুছান্নি ছিল একটার সময়, বাট দিনের পর দিন আলোই আছে, উলিয়ে উঠছে। তো এই কাভারটার কারণে লাইটটার পাশে এরকম হয়, ভালো ভিডিও হয় না আর কি। তাও ভালো লাগবে না তো গাইস। এইখান থেকে এদিকে যাবো, এদিকটাই কি আছে জানি না আমি। তো এইটা এক সময় রান্নাঘর ছিল এবং এখানে কেউ রানতেও হয়তো অনেক তৈজসপত্র আছে। বাংলা ব্যাকরণ নির্মিত অষ্টম শ্রেণীর বই, কিছু অষ্টম শ্রেণীর বই পাওয়া গেছে এখানে। অষ্টম শ্রেণীর কোনো শিক্ষার্থী বাস করতো হয়তো। বইগুলো ধুলো জমছে। টেডি বিয়ার আছে একটা, এবং বইগুলো ছন্ন বিচ্ছন্ন বিভিন্ন জায়গায় পড়ে আছে। এইখানে বিভিন্ন তৈজসপত্র আছে। আলনা একটা ভাঙ্গাচুরা, কিছু বইম আছে, হলুদ আছে। তো হলুদের মধ্যে ওটা পানি দিয়ে ওই ভিডিওটা বানাবি নাকি? দেখ তো কাঁচের গ্লাস আছে নাহি। তো ওয়ারিং এখনো আছে। এই ঘরে কেন মানুষ থাকে না আমি জানি না। ঘরটা বেশ ছোটোখাটো ভালোই কিন্তু ছিল, এখনো আছে। দরজা খুলে এইখান থেকে কিন্তু লোহা আমার আটকাই দিয়েছে একদম, যাতে কেউ না খুলতে পারে। একদম লোহা মেরে দিয়েছে, এই ভিতর দিয়ে কেউ না খুলতে পারে। তো গাইস আমরা ঘর থেকে বেরোনোর চেষ্টা করবো। এইখান থেকে কিছুই হয় না, কিছুই তো পাইলাম না। কিছু হইলেও কোনো চিহ্ন নাই। যদি আমার এই আলনাটা দিতে, আমি একটা কাঠের টেবিল বানাইতাম। এটা তো পরে নষ্ট হয়ে যেতেছে। সো গাইস আমরা এই ঘর থেকে এখন প্রত্যাবর্তন করবো এবং এই ঘরটা এক রুমের একটা বিশিষ্ট ঘর। এইখানে জানলাও আছে। এবং এটার উপরে কি আছে জানি না। এর উপরে একটা ব্যাগ ধরা দিতেছে, ব্যাগের মধ্যে টাকা পয়সা থাকলেও থাকতে পারে।